টাঙ্গাইল জেলার ঘাটাইল ৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘাটাইলের ৬ নং দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এবং তারেক জিয়াকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, আমরা যে এত বছর ধরে আজাদ খাঁর বিরুদ্ধে এই আজাদ খাঁর নেতৃত্বে চললাম, আমরা জেল খাটলাম, অন্যায় অবস্থা অত্যাচার শিকার হই, মাইর খাইলাম। ওই দিনে মহিলা নাসির কোথায় ছিল? আমরা বর্তমানে আজাদ খাঁর নেতৃত্বে চলবো এবং গাড়েল আজাদ খাঁর নেতৃত্বে মানবো। অন্য কোনো বহিরাগত নেতৃত্ব গাড়ে থানার মানে আমরা বহিরাগত নাসির ভাইকে বয়কট ঘোষণা করছি। আমাদের বিশেষ অনুরোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাইকমান্ডের কাছে আমাদের নাসিরকে আমরা চিনি না, তার আমরা দেখি নাই কোনো, আমরা সবাই ভালোবাসি আজাদ ভাইকে, আজাদকে আমরা চাই, আজাদকে চাই। কোনো লোক চাই না, আজাদ ভাই গাড়ালে অনেক উন্নয়ন করছে, আমরা নাসিরকে চাই না, নাসির বয়াকর। ঘাটাইলের মানুষ আজাদ ভাই যে উন্নয়ন করেছে ঘাটাইলে তার প্রতিদান দেওয়ার মতো না, সেটা এই সংগ্রাম আন্দোলন করেই বহিরাগতকে বিদায় করে প্রতিদান এই আজাদ ভাই দিবে, এই ঘাটাইলবাসী দিবে, সবাই ঘাটাইলবাসী একজোট আজাদ ভাইকে দিবে ভোট। বহিরাগত আন্দোলন মানি না। মানববন্ধনে বক্তারা বলেন, ঘাটাইল ৩ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে প্রার্থী ঘোষণা করতে হবে। তারা দাবি করেন, আজাদ দীর্ঘদিন ধরে ঘাটাইলের মানুষের পাশে থেকে দলের ভিত্তি মজবুত করেছেন। তাই স্থানীয়দের প্রত্যাশা ও দলের স্বার্থে তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বয়কট বয়কট বহিরাগত বয়কট স্লোগান দিতে থাকেন। বক্তারা আরও জানান, দ্রুত মনোনয়ন পরিবর্তনের বিষয়টি বিবেচনা না করা হলে ঘাটাইল জুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। টাঙ্গাইল থেকে গৌরাঙ্গ বিশ্বাস, দিগন্ত টিভি।